কমিউনিটির ভিতরে এমন কিছু ইউটিউবার আছে যাদের কিনা বিবেচ থাকা সত্ত্বেও কিন্তু তাদের আইডিটি ব্যান হয়ে গেছে, এবং কি আজকের এই ভিডিওতে এমন একজন বিবেচ প্লেয়ারকে দেখাবো যার আইডি কিনা ব্যান হওয়ার পরেও কিন্তু তার আইডিতে বিবেচ রয়ে গেছে। তো চলো গাইস, আজকের ইউনিক লেভেলের ভিডিওটি স্টার্ট করা যাক। নাম্বার 10 এর যে আইডিটি রয়েছে সেটা কিন্তু সাদিয়া গেমিং এর আইডি। তো এই আইডি কিন্তু তোমরা কম বেশ সবাই চিনো, সে কিন্তু একজন ইউটিউবার। তো যাই হোক, তার আইডি কিন্তু এখানে দেখতে পারতেছি 30 দিন যাবত অফলাইন। তো তার আইডিতে ঢোকার সাথে সাথে দেখতে পারতেছি অসাধারণ একটা অ্যানিমেশন নিয়ে কিন্তু আমাদের সামনে চলে আসলো প্লেয়ারটা, এবং তার আইডির লেভেলের দিকে লক্ষ্য করলে দেখতে পারবা তার আইডির লেভেল রয়েছে 80 লেভেল। আর এইখানে যদি লাইকের দিকে লক্ষ্য করো, তার আইডিতে লাইক রয়েছে এখানে 1,88,000। ডান পাশে কিন্তু কোনো কিছুই দেয় নাই, এবং কি এখানে নিচে তোমরা দেখতে পারবা তার কিন্তু ইউটিউব চ্যানেলের নাম দেওয়া আছে, যেটা কিনা বর্তমানে তার চ্যানেল এখনো আছে। শুধু তাই না, এখানে সে কিন্তু তার আইডিতে বুয়া পাসের দিক দিয়ে কিন্তু সে প্রত্যেকটা বুয়া পাস কমপ্লিট করছে, এবং ইলিট পাসের দিক দিয়ে কিন্তু কিছুটা ইলিট পাস এখানে বাদ গেছে। এই বাদে কিন্তু তার আইডিতে সে মোটামুটি অনেক ভালো কালেকশনই কিন্তু বানিয়ে ফেললো অল্প সময়ের ভিতরে। এই আইডিটা মূলত সাসপেন্ড হওয়ার মেইন কারণই হচ্ছে এই আইডিতে কিন্তু হ্যাক ইউজ করে খেলা হয়েছে, এই জন্যই কিন্তু গাইস এই আইডিটি সাসপেন্ড করা হয়েছে। তো তোমাদের কি মনে হয় তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। তো নাম্বার 9 এর যে আইডিটি রয়েছে সেটা কিন্তু জুয়েল দা নুব গেমারের আইডি। তো যাই হোক, এই আইডি কিন্তু বিবেচ থাকা সত্ত্বেও কিন্তু এই আইডিটি ব্যান করা হয়েছে। তো যাই হোক, এই আইডিতে ঢোকার সাথে সাথে দেখতে পারতেছি অসাধারণ একটা অ্যানিমেশন নিয়ে কিন্তু প্লেয়ারটা আমাদের সামনে চলে আসলো। তো যাই হোক, এই আইডি লেভেলের দিকে লক্ষ্য করলে দেখতে পারবো এই আইডিতে লেভেল রয়েছে 82, এবং এই আইডিতে লাইক রয়েছে 81,000 প্লাস। তো যাই হোক, ডান পাশে কিন্তু কোনো কিছুই নাই, এবং এইখানে যদি আমরা তার বায়োর দিকে তাকাই তাহলে এখানে দেখতে পারতেছি সে কিন্তু তার টপ আপ ওয়েবসাইটের কিন্তু এখানে নাম্বারটা দিয়ে রাখছে। অনেকেই বলছে যে তার নাম্বারটার জন্য নাকি তার আইডি সাসপেন্ড করা হয়েছে। তো যাই হোক, এখানে আমরা দেখতে পারতেছি তার ইউটিউব চ্যানেলও দেওয়া আছে, এবং কি এখানে বুয়া পাসের দিকে তাকালে দেখতে পারবা সে কিন্তু 2টা বুয়া পাস বাদে সবগুলো বুয়া পাসই কমপ্লিট করছে, এবং ইলেট পাসের ভিতরে কিন্তু সে মোটামুটি ইলেট পাস কমপ্লিট করছে। বাট ফার্স্টে যে ইলেট পাস গুলো ছিল বাট ওইগুলো কিন্তু সে এখানে কমপ্লিট করতে পারে নাই। তো তার আইডিটাতে কিন্তু মোটামুটি ভালোই কালেকশন ছিল, কিন্তু এই আইডিটি বিবেচ থাকা সত্ত্বেও কিন্তু এই আইডিটি কেন সাসপেন্ড করা হয়েছে? এই আইডিটি সাসপেন্ড করার কারণ হচ্ছে এই আইডিতে কিন্তু হ্যাক ইউজ করা হয়েছিল গাইজ। তো তোমাদের কার কার কাছে কি মনে হয় অবভিয়াসলি কমেন্ট করে জানিয়ে দিও। তো চলো নেক্সট আইডিটি দেখা যাক। তো নাম্বার 8 এর যে আইডিটি রয়েছে সেটা কিন্তু তোমরা কম বেশ সবাই চিনো, ঝিকু বাই ওয়াইটি। তার কিন্তু এখানে অফিসিয়াল একটা চ্যানেলও আছে ইউটিউবের ভিতরে, এবং কি এই আইডিটা কিন্তু বিবেচ থাকা সত্ত্বেও কিন্তু এই আইডিটি গেরিনা সাসপেন্ড করে দিয়েছিল। তো যাই হোক, এই আইডিতে ঢোকার সাথে সাথে দেখতেছি অসাধারণ একটা অ্যানিমেশন নিয়ে কিন্তু প্লেয়ারটা আমাদের সামনে চলে আসলো, এবং তার আইডি লেভেলের দিকে লক্ষ্য করলে দেখতে পারবা তার আইডি লেভেল রয়েছে 79, এবং লাইক রয়েছে কিন্তু এখানে 48,000। এবং এইখানে বেজেসের দিকে লক্ষ্য করলে দেখতে পারবা সে কিন্তু এখানে একটা বুয়া পাসও কমপ্লিট করে নাই, এবং এখানে কিন্তু সে ইলেট পাসের ভিতরে মোটামুটি সবগুলো ইলেট পাসই কমপ্লিট করছে। শুধুমাত্র সে সিজন 1, 2, 3, 4 এবং কি আরো কিছু ইলেট পাস কিন্তু এখানে কমপ্লিট করে নাই, যেসব ইলেট পাস গুলো কিন্তু খুবই রেয়ার ছিল। এইখানে কিন্তু মানতেই হবে সে কিন্তু সিজন 1 থেকে গেম খেলতো, এবং সে কিন্তু একজন ওল্ড প্লেয়ার ছিল। তো তার আইডিটা দেখেই তো বুঝতে পারলা যে তার আইডিটা কত রেয়ার এবং কত ওল্ড আইডি ছিল। তো যাই হোক, এই শখের আইডিটি কিন্তু মূলত হ্যাক ইউজ করার জন্যই কিন্তু তার আইডিটি সাসপেন্ড করে দেওয়া হয়েছে, এবং শুধু তাই না, বিবেচ থাকা সত্ত্বেও কিন্তু সাসপেন্ড করে দেওয়া হয়েছে। তো নাম্বার 7 যে আইডিটি দেখাচ্ছি ওইটা কিন্তু আমাদের কাব্য ভাইয়ের আইডি। তো তোমরা কিন্তু অনেকেই জানো না যে কাব্য ভাইয়ের ওল্ড আইডি ছিল। তো যাই হোক, কাব্য ভাইয়ের আইডিতে ঢোকার সাথে সাথে দেখতে পারতেছি আয় হাই তার আইডিতে দেখতেছি নেটওয়ার্ক ইস্যু। তার মানে এখানে কিন্তু গাইস এই আইডিটা কিন্তু অন্য সার্ভারের আইডি ছিল। এই আইডিটা কিন্তু মূলত ইন্ডিয়ান সার্ভারের ছিল, যখন বাংলাদেশ সার্ভার আর ইন্ডিয়ান সার্ভার অ্যাডজাস্ট ছিল তখনকার আইডি এটা কাব্য ভাইয়ের। তো যাই হোক, এখানে বেজেসের দিকে লক্ষ্য করলে দেখতে পারবা তার আইডিতে কিন্তু অনেকগুলোই ওল্ড বেজেস আছে, শুধুমাত্র একটা কিন্তু বেজেস নাই, এবং কি এত অল্প সময় এই আইডিটি কিন্তু মোটামুটি সুন্দর করে উঠাইতে যাইতেছিল কাব্য ভাই। তারপরে দেখতে পারতেছে যে কাব্য ভাইয়ের আইডিটি কিন্তু সাসপেন্ড করে দেয় গেরিনা। তো যাই হোক, গেরিনা সাসপেন্ড করে দেওয়ার মেইন কারণ হচ্ছে এই আইডিটাতে কিন্তু হ্যাক ইউজ করে খেলা হয়েছে, এবং কি গাইস এইসব আইডিগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু হ্যাক ইউজ করার জন্যই কিন্তু সাসপেন্ড করা হয়েছে। তো তোমরা যারা যারা কিন্তু বিশ্বাস করতে পারতেছো না এইসব আইডিগুলো কেন ব্যান করা হয়েছে, তোমরা কিন্তু গেরিনা অফিসিয়াল সাইটে গিয়ে কিন্তু ইউআইডি সার্চ করে দেখতে পারো। তো নাম্বার 6 এর যে আইডিটি রয়েছে সেটা কিন্তু HSYT এর আইডি। তো এই আইডিটি কিন্তু বিবেচ থাকা সত্ত্বেও কিন্তু এই আইডিটি সাসপেন্ড করে দেওয়া হয়েছে, এবং কি তোমরা যারা যারা ওল্ড প্লেয়ার ছিল তারা কিন্তু তোমরা HSYT নামক কিন্তু এই প্লেয়ারটাকে তোমরা মোটামুটি সবাই চিনে থাকবা। তো এই আইডিটি কিন্তু আজকে 30 দিন যাবত অফলাইন। তো যাই হোক, এই আইডিটাতে ঢোকার সাথে সাথে দেখতে পারতেছি অসাধারণ একটা অ্যানিমেশন নিয়ে কিন্তু প্লেয়ারটা আমাদের সামনে চলে আসলো, এবং এই আইডি লেভেলের দিকে লক্ষ্য করলে দেখতে পারবা এই আইডিতে লেভেল রয়েছে 70, আর এখানে লাইক রয়েছে মাত্র 9,304টা লাইক। সো এখানে যদি তোমরা তার বায়োর দিকে তাকাও তাহলে কিন্তু এখানে দেখতে পারবা সে কিন্তু কিং অফ কাস্টম লিখে রাখছে, এবং তার কিন্তু ইউটিউব চ্যানেলের নাম দিয়ে রাখছে। এবং এখানে যদি তোমরা তার বেজেসের দিকে লক্ষ্য করো তাহলে দেখতে পারবা এখানে কিন্তু সে মোটামুটি কিন্তু এখানে ইলেট পাস কমপ্লিট করছে, এবং লাস্টের কিছু ইলেট পাস কিন্তু এখানে সে নিতে পারে নাই। সে কিন্তু এখানে এইবারে কিন্তু মোটামুটি সব ইলেট পাসই কমপ্লিট করছে, যেটা কিনা খুবই ভালো কথা। বাট এই এডিটি কিন্তু বিবেচ থাকা সত্ত্বেও কেন এই এডিটি সাসপেন্ড করে দেওয়া হয়েছে। তো এই এডিটি মূলত কারণ হচ্ছে এই এডিটি কিন্তু গাইস হ্যাক ইউজ করা হয়েছে, এই জন্যই কিন্তু গাইস এই এডিটি সাসপেন্ড করে দিয়েছে গেরিনা। তো গাইস, এখন আমি তোমাদেরকে এমন কিছু আইডি দেখাবো, এইসব আইডিগুলো কিন্তু খুবই রেয়ার এবং খুবই জনপ্রিয়। তো যাই হোক, ওইসব আইডিগুলো কিন্তু এখন দেখা যাক।
তো নাম্বার 5, তো নাম্বার 5 এ যে আইডিটি রয়েছে সেটা কিন্তু 2 ঘন্টা ধরে অফলাইন। তো এডিতে ঢোকার সাথে সাথে দেখতে পারতেছি অসাধারণ একটা অ্যানিমেশন নিয়ে কিন্তু প্লেয়ারটা আমাদের সামনে একটা এন্ট্রি নিল। তো এডিটার লেভেল হচ্ছে এখানে 86 এবং লাইক হচ্ছে 66,000 এবং এখানে কিন্তু সে বিআরে কিন্তু মাস্টারে রয়েছে। তো যাই হোক এখানে কিন্তু ডান পাশে সে অনেকগুলো ইমোটি কিন্তু সাজিয়ে রাখছে। তো যাই হোক এখানে যদি আমরা বেজেসের দিকে তাকাই তাহলে কিন্তু দেখতে পারতেছে সে কিন্তু এখানে প্রত্যেকটা বুয়া পাস কমপ্লিট করছে এবং কিন্তু 4টা ইলেট পাস কিন্তু এখানে সে নিতে পারে না, এবারে কিন্তু মোটামুটি সবগুলোই কিন্তু কমপ্লিট করছে এবং কি এখানে দেখতে পারতেছে সে কিন্তু 1555 করে অনেকগুলো বেজেসি নেওয়ার ট্রাই করছে। তো যাই হোক এই এডিটি তোমাদের কার কাছে কিরকম লাগছে অবভিয়াসলি কমেন্ট করে জানিয়ে দিও গাইস। তো নাম্বার 4, তো নাম্বার 4 এ যে এডিটি রয়েছে সেটা কিন্তু আজকে 30 দিন যাবত অফলাইন। তো যাই হোক এই এডিতে ঢোকার সাথে সাথে দেখতে পারতেছি ক্যারেক্টারটা কিন্তু নর্মাল ভাবে আমাদের সামনে চলে আসলো এবং কি এই এডিটার লেভেলের দিকে লক্ষ্য করলে দেখতে পারবে এই এডিটার লেভেল রয়েছে 66 আর এখানে লাইক রয়েছে কিন্তু 9000। তো যাই হোক এই এডিটা কিন্তু বর্তমানে কিন্তু অফলাইন রয়েছে এবং কি এই এডিটার বেচেসের দিকে লক্ষ্য করলে দেখতে পারবে এখানে কিন্তু কম বেশ মোটামুটি ইলেট পাস কিন্তু এখানে কমপ্লিট করা আছে। বুয়া পাস কিন্তু সে নিতে পারে নাই, বুয়া পাস আসার পরে কিন্তু সে আর গেমও লগ ইন দেয় নাই। তো যাই হোক এখানে কিন্তু বেজেসগুলো দেখতে পারতেছো খুবই ইউনিক এবং কি এখানে সে 5000 করে কিন্তু অনেকগুলো বেজ কিনছে এবং 1000 করেও কিনছে। তো যাই হোক এই এডিটি তোমাদের কাছে কেমন লাগছে অবভিয়াসলি কমেন্ট করে জানিয়ে দিও। তো নাম্বার 3, তো নাম্বার 3 তে যে এডিটি রয়েছে সেটা কিন্তু 54 মিনিট আগেই কিন্তু গাইস অনলাইন ছিল। তো এডি কিন্তু গাইস তোমরা ধরতে পারো একটা লাকি এডি, কেননা এই এডিতে ঢুকলেই বুঝতে পারো যে এডিটি কেন লাকি এডি বলা হয়েছে। তো যাই হোক এই এডিতে ঢোকার সাথে সাথে দেখতে পারতেছি অসাধারণ একটা অ্যানিমেশন নিয়ে কিন্তু প্লেয়ারটা আমাদের সামনে এন্ট্রি নিল এবং এই এডি লেভেল হচ্ছে 67 আর লাইক হচ্ছে মাত্র 39,000 এবং এই প্লেয়ারটার দিকে লক্ষ্য করে দেখতে পারো সে কিন্তু একটা গোল্ডেন শেড পরে আছে এবং তার হাতে একটা ইউএমপি এবং সে কিন্তু ব্ল্যাক সাকুরা কিন্তু পরে আছে এবং কি এই এডিটার বেচেসের দিকে লক্ষ্য করলে দেখতে পারো এখানে কিন্তু 4-5টা কিন্তু এখানে বুয়া পাস সে কমপ্লিট করে নাই এবং এইবারে কিন্তু সে প্রত্যেকটা বুয়া পাসই কমপ্লিট করছে এবং এইখানে যদি তোমরা বেজেসের দিকে তাকাও সে কিন্তু এখানে কিন্তু সিজন 1 এর বেজেস গুলো কমপ্লিট করছে বাট সিজন 2 কিন্তু নিছে বাট সে কিন্তু সিজন 2 এর বেজেস গুলো ফুল কমপ্লিট করতে পারে না, এইজন্য কিন্তু তার আইডিতে সিজন 1 2 নেই এবং কি এই প্লেয়ারটা কিন্তু খুবই গেম কম খেলছে সিজন 1 2 এর পর থেকে। তো যাই হোক এই এডিটি তোমাদের কার কাছে কেমন লাগছে, তো তোমাদের কি মনে হয় এই এডিটি কি লাকি এডি নাকি আনলাকি এডি অবভিয়াসলি কমেন্ট করে জানিয়ে দিও। তো নাম্বার 2, তো নাম্বার 2 তে যে এডিটি রয়েছে সেটা কিন্তু আজকে 30 দিন যাবত অফলাইন। তো আইডিতে ঢোকার সাথে সাথে দেখতেছি নরমাল ভাবে ক্যারেক্টারটা আমাদের সামনে চলে আসলো এবং কি এই এডিটার লেভেলের দিকে লক্ষ্য করলে দেখতে পারবে এই এডিটার লেভেল রয়েছে 31 আর এখানে লাইক রয়েছে কিন্তু 99,000 ভাইরে ভাই। আর এখানে যদি তোমরা বেজেস গুলোর দিকে তাকাও তাইলে দেখতে পারবে এখানে কিন্তু সিজন 1 2 আর 3 কিন্তু এখানে বেজেস নাই, 4 5 6 7 8 9 মোটামুটি সবগুলো বেজেসই আছে। বুঝতেই তো পারতেছো গাইস এই এডিটা বর্তমানে কতটা রেয়ার ও কতটা ইউনিক। তো যাই হোক এই এডিটি তোমাদের কাছে কেমন লাগছে অবভিয়াসলি গাইস কমেন্ট সেকশনে জানিয়ে দিও। তো নাম্বার 1, তো নাম্বার 1 এ যে এডিটি দেখতে পারতেছো এই এডিটি কিন্তু আজকে 30 দিন যাবত অফলাইন। তো আইডিতে ঢোকার সাথে সাথে দেখতে পারতেছি অসাধারণ একটা অ্যানিমেশন নিয়ে কিন্তু প্লেয়ারটা সামনে চলে আসলো এবং কি এই এডিটার লেভেল হচ্ছে 84 আর এখানে লাইক রয়েছে 1,16,000 লাইক। তো এই এডিটি কেন সাসপেন্ড করা হয়েছে ওইটা দেখা যাক চলো গাইস। তো এখানে কিন্তু ইউএডিটা দেওয়ার পর দেখতে পারতেছি সে কিন্তু হ্যাক ইউজ করার জন্যই কিন্তু তার আইডিটি সাসপেন্ড করা হয়েছে। তো তোমাদের কার কাছে কি মনে হয় সে কি হ্যাক ইউজ করছে নাকি করে নাই, তো কি জন্য তার আইডিটি ব্যান করা হয়েছে। তো তোমরা যদি ভিডিওটা তোমাদের কার কাছে কিরকম লাগছে অবভিয়াসলি কমেন্ট করে জানিয়ে দিও আর তোমরা কারা কারা আমাদের এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখছো ওইটাও কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও আর তোমরা যারা যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো যাই হোক গাইজ আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তীতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো, খোদা হাফেজ।